أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء، ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا. إن يدعون من دونه إلا إناثا، وإن يدعون إلا شيطانا مريدا، لعنه الله، وقال لأتخذن من عبادك نصيبا مفروضا، ولأضلنهم ولأمنينهم ولآمرنهم فليبتكن آذان الأنعام ولآمرنهم فليغيرن خلق الله. ومن يتخذ الشيطان وليا من دون الله فقد خسر خسرانا مبينا. يعدهم ويمنيهم، وما يعدهم الشيطان إلا غرورا. أولئك مأواهم جهنم، ولا يجدون عنها محيصا. والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا. وعد الله حقا، ومن أصدق من الله قيلا. ليس بأمانيكم ولا أماني أهل الكتاب، من يعمل سوءا يجز به ولا يجد له من دون الله وليا ولا نصيرا. ومن يعمل من الصالحات من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة ولا يظلمون نقيرا. ومن أحسن دينا ممن أسلم وجهه لله وهو محسن واتبع ملة إبراهيم حنيفا، واتخذ الله إبراهيم خليلا. ولله ما في السماوات وما في الأرض، وكان الله بكل شيء محيطا. إن الله لا يغفر أن يشرك به. إن الله নিশ্চয় আল্লাহ لا يغفر فعل مضارع এবং মানফি তার আগে লা এসছে, মানে ক্ষমা করেন না। দিস ইজ দি সুন্নাহ অফ আল্লাহ, এবং এই কারণে এটা ফেলে মুদারের ভার্বটি মুদারে আকারে রয়েছে, এবং আপনি জানেন মুদারের ভার্ব মানে হচ্ছে এটা, ইট ইজ ইউনিভার্সাল ইন নেচার। এটাকে বলে আত-তাহাদ্দুস, মানে ইট উইল রিপিটেডলি হ্যাপেন। যেমন অতীতের শেষ হয়ে গেছে, কিন্তু মুদারে does mean that it will continue to happen, repeatedly happen, এটা সবসময় ঘটবে, এমনই হবে। লা ইয়াগফির, আল্লাহ will never, মানে আল্লাহ doesn't forgive, আল্লাহ ক্ষমা করেন না। আন ইউশরাকা, ইউশরাকা ভার্বটি একটা মাজহুল, মানে প্যাসিভ আকারে আছে। আশরাকা ইউশরিকু, আন ইউশরাকা। আর আন এটি এমন একটি অব্যয় যেটি ফেলে মোদারের পূর্বে এসে ফেলে মোদারেটাকে মাজদারে রূপান্তরিত করে। এটা আপনার পড়ে এসেছেন। মাজদার মানে হচ্ছে ভার্বাল নাউনে রূপান্তরিত করে। ইট ওয়াজ ভার্ব and now it has become masdar, verbal noun, because of an yushraka। দেখেন অনুবাদ আমরা সেটিং
পার্টনার্স ইন ওয়ারশিপ মানে শরিক করাকে, যে যদি আমরা এমনি লিটারাল অর্থ করি, যে শরিক করা হবে বিহি তার সাথে অংশীদার স্থাপন করা হবে, এটাকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। অর্থাৎ আল্লাহর সাথে আপনি কাউকে সমকক্ষ, সমান হিসেবে সাব্যস্ত করলেন। এখানে এইসব কাফ কাফ কাফের মানে কি? কাফটা কি তুমি না কে? না, জন্য না, না। ইউশরাকা এর কাফ, শিরিকের কাফ। শিন, একটা শব্দ, একটা শব্দ, আচ্ছা। হ্যাঁ, ওই যে শিরিকের কাফ আরকি। জি। ওই কাফ না, আলাদা কাফ যেটা আসসালামু আলাইকা ওইটা না। এটা তো শিরিক। ৩ টা বর্ণ মিলে শিরিক যেটাকে বলে, শিরিকের কাফ এটা। আচ্ছা, ঠিক আছে, জি। জি, জি। তো এখন এটাকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। তার মানে হলো আপনি শিরিক কেবলমাত্র একটা মাধ্যমে হয় না। শিরিক কিন্তু অনেক কারণে হয়। শিরিকের বহু ডাইমেনশন আছে। আপনি যদি আল্লাহ তাআলাকে সৃষ্টিকর্তা হিসেবে না মানেন, তাহলে যেমন শিরিক হয়। আল্লাহর যে গুণবাচক নাম আছে, সেগুলোকে না মানলে শিরিক হয়। আল্লাহর ইবাদত না করলে শিরিক হয়। আল্লাহকে যদি আপনি রব হিসেবে না মানেন, তাহলে শিরিক হয়। আল্লাহকে রব হিসেবে মানার মানে কি? এর মানে হচ্ছে আল্লাহ কেবল আপনাকে সৃষ্টি করেন নাই, রিজিকও দেন নাই। তিনি আপনার হাকেমও বটে। তার মানে তিনি বিধিবিধান প্রদান করবেন আপনাকে। এখন যদি কেউ মনে করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল আমাদের রিজিকদাতা এবং আমাদের স্রষ্টা, কিন্তু বিধান আমরা তার কাছ থেকে নেব না, আইন আমরা তার কাছ থেকে নেব না। আমাদের নিজেদের গড়া আইনে আমরা চলব। অথবা আমরা অন্য কোনো মানুষ কোনো আইন সাজেস্ট করেছে, সে আইন অনুসারে আমরা চলব। এমন যদি আপনি মনে করেন, সো ইউ আর অলসো কমিটিং শিরিক। আল্লাহ তাআলার কাছে আপনি প্রার্থনা করবেন না, অন্য কাউকে প্রার্থনা করবেন। ইউ লাভ আল্লাহ, ঠিক আছে, কিন্তু ইউর লাভ ফর আল্লাহ ইজ লেসার দেন ইউর লাভ ম্যাটেরিয়াল পজিশন, অথবা ইউর পাওয়ার, অথবা প্রপার্টি অর পিপল। আপনার আল্লাহর প্রতি আপনার যে ভালোবাসা, এই ভালোবাসাটি অন্য কিছুর প্রতি ভালোবাসার মতো না, বরং তার চেয়ে কম। অথচ আল্লাহর ভালোবাসা সবার চেয়ে বেশি শক্তিশালী থাকার কথা ছিল। সেটাও কিন্তু শিরিক। এবং এটা মাইনর শিরিক না, এটা মেজর শিরিক। কিভাবে? যেমন আপনি ক্ষমতা আঁকড়ে থাকার জন্যে আপনি মানুষ হত্যা করছেন। কারণ আপনি ইউ লাভ ক্ষমতা মোর দেন আল্লাহ। তাইলে এটাও কিন্তু শিরিক। এটাও কিন্তু মানুষকে মুশরিক বানায়। এটাও মানুষকে মুশরিক বানায়। আবার আপনার ব্যবসাকে আপনি বা আপনার চাকরিকে আপনি এত ভালোবাসছেন যে তার কারণে আপনি ইবাদত ছেড়ে দিয়েছেন। কারণ আপনি সময় পান না। আপনার এত ব্যস্ততা, এত কাজ। সো এটাও কিন্তু শিরিক। অতএব এই জাতীয় শিরিকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আপনি যখন সমাজ, রাষ্ট্র পরিচালনা করবেন, এমনকি পরিবার পরিচালনা করবেন অথবা আপনার প্রতিষ্ঠান পরিচালনা করবেন, তখনও আপনি যে বিধান নট নেসেসারিলি আপনি আপনার ব্যবসায়িক হাউস কিভাবে চালাবেন, সব খুঁটিনাটি ইজ টু কাম ফ্রম দ্য কোরআন দ্য সুন্নাহ, বাট বেসিক স্পিরিটস আর দেয়ার। অতএব সেখানে যখন আপনি এমন পলিসি নিচ্ছেন যে পলিসিটা সরাসরি শরিয়া সাংঘর্ষিক, যেমন আপনি বলছেন যে কোনো নামাজের সময় দেওয়া হবে না, নো টাইম ফর সালাহ, অথবা দের ইজ নো অ্যারেঞ্জমেন্ট ফর সালাহ। যে যার পর আপনি নামাজে কোনো অ্যারেঞ্জমেন্টই রাখেন নাই, তো লোকেরা সালাহ আদায় করবে কোত্থেকে? অথচ আপনার সব অ্যারেঞ্জমেন্ট আছে, সেখানে আপনি মিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, সেখানে খাবারের অ্যারেঞ্জমেন্ট আছে, সেখানে গল্পের অ্যারেঞ্জমেন্ট আছে, ডাইনিং আছে, টয়লেট আছে, এভরিথিং ইজ দেয়ার এক্সেপ্ট প্রেয়ার রুম অথবা প্রেয়ার অ্যারেঞ্জমেন্টস। তাইলে লোকজনের তাদের যে আল্লাহর প্রতি তাদের দায়িত্ব আছে। আপনি তাকে সময় দিচ্ছেন, না ঠিক আছে, সময় দেওয়া হলো, এখানে অ্যারেঞ্জমেন্ট নাই, কিন্তু মসজিদে গিয়ে সে সালাত আদায় করবে, অথবা মহিলারা যারা কাজ করবে তাদের নামাজের ব্যবস্থা কি? তো ইউ আর অলসো কমিটিং, মানে তাহলে কি হলো? এই আইন তো আপনি আপনার নিজের মতো করে বানালেন না। এই আইন তো আল্লাহর। অথচ জমিন আল্লাহর। ইন্নাল আরদা লিল্লাহ।
জমিন আল্লাহর জন্যে। অতএব বিভিন্ন ইস্যু আছে। এই শিরককে আল্লাহ তাআলা আবার আপনি কোন ইবাদত করেছেন, সেটা আল্লাহর সন্তুষ্টির জন্যে না, বরং মানুষকে দেখানোর জন্যে। মানুষের কাছ থেকে অ্যাপ্রিসিয়েশন পাবেন। মানুষ আপনাকে ট্রাস্ট করবে। এগুলো যদি কেউ করা হয়, তাইলেও সেটা কিন্তু শিরিক। এটাকে আল্লাহ ক্ষমা করেন না। কিন্তু ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আর ইয়াগফিরু তিনি ক্ষমা করেন। ইয়াগফিরু এগেইন ফেলে মুদারে, তার মানে এখানেও কি আছে? ওই একইভাবে কন্টিনিউইটি, যে তিনি ক্ষমা করেন মা যা কিছু আছে। দুনা জালিক, দুনা মানে ছাড়া, জালিকা উহা ছাড়া। আবার দুনা মানে হচ্ছে নিচে, মানে এর নিচে যা আছে। শিরক তার মানে সবার উপরে অপরাধ। এর নিচে যত অপরাধ আছে, সেটা কবিরা গুনাহ হোক বা যাই হোক, তিনি এটি ক্ষমা করে দেন। লিমান, যার, লিমানের জন্যে, মান, যার, যার জন্যে ইয়াশাউ তিনি চান। শাআ ইয়াশাউ, ইনশাআল্লাহ। তো তিনি যার উদ্দেশ্যে পুরো বাক্যটাই আপনার পুরো আয়াতটাই ফেলে মুদাওয়ারের মধ্যে আছে। কিন্তু এর বিপরীতে, তো এর বিপরীতে অন্য যত গুনাহ আছে, সকল গুনাহ যাকে আল্লাহ চান তার জন্য আল্লাহ ক্ষমা করে দেবেন। তার মানে হচ্ছে এটাও যে আল্লাহ সবাইকে ক্ষমা করে দেবেন, নট নেসেসারিলি। তাইলে একজন ব্যক্তি তিনি যদি শিরক না করেন, তাইলে তার অন্যান্য কেবিরা আর সগীরা, এই গুনাহগুলো আল্লাহ তাআলা একসময় ক্ষমা করে দেবেন। সগীরা তো ক্ষমা করে দেবেনই, কিন্তু কেবিরা এটা তওবার উপর ভিত্তি করে ক্ষমা করে দেবেন। অথবা there will be time যখন আল্লাহ তাআলা বলবেন রাসূল সাল্লামকে যে আপনি যান দেখেন, অথবা ফেরেশতাদেরকে বলা হবে তোমরা যাও দেখো জাহান্নামে এমন কোন ব্যক্তি আছে কিনা যে আমার সাথে শিরক করেনি। তাওহীদ মানে ঈমান ছিল আমার প্রতি, শিরক করেনি। এই সবাইকে তুমি জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। ফলে কিছু, কিছু লোক they will be punished in the hellfire for certain time, এবং তারপরে তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসা হবে। এই অবস্থায় লোকজন বের হয়ে আসবেই জাহান্নাম থেকে একদল লোক। কিন্তু বাকিদের অবস্থা কি? যারা শিরক করেছে তারা কখনোই ওখান থেকে বের হবে না। সেখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। জাহান্নামই তাদের চিরস্থায়ী ঠিকানা। বরং শিরিক করার কারণে সে যদি কোনো ভালো কাজ করেও থাকে, শিরিকের কারণে তার ওই ভালো কাজগুলো সব ধ্বংস হয়ে যাবে। আপনি হয়তোবা দেখবেন কোন ব্যক্তি নামাজ পড়ছে, রোজা রাখছে, কিন্তু তার পাশাপাশি তিনি শিরিক করছেন। অতএব তার ওই নামাজ রোজা তাকে বাঁচাতে পারবে না। কারণ শিরিক করার সাথে, সাথে মুশরিক হয়ে যায়। ঈমান না থাকলে কোনো এবাদত কবুল, এবাদত হয় না। ওইটা এবাদত হয় না। তখন সেটা এক ধরনের রিচুয়ালে পরিণত হয়। ঈমান না থাকলে এবাদতে পরিণত হয় না। সেটা একটা রিচুয়ালে পরিণত হয়। ঈমান হচ্ছে আপনার ক্রেডিট। অন্যান্য এবাদতগুলো যেমন এমন ধরেন, অন্যান্য এবাদতগুলো হলো 0, 0, 0, 0, 0। ঈমানটা হলো 1, তখন এটা ভ্যালু তৈরি করে। যদি ঈমান না থাকে তাহলে অন্যান্য এবাদতগুলো যেমন 1 নাই, তাহলে অন্যান্য এবাদতগুলো 0। এটা কোনো ক্রেডিট তৈরি করে না। হ্যাঁ, এটা ওই ব্যক্তির জন্যে যিনি অন্য কাজগুলো ভালো কাজ করেন, এটা দুনিয়াতে তাকে বেনিফিট দেবে, দুনিয়াতে। বেনিফিট দেবে। কি বেনিফিট? যেমন ধরেন লোকেরা তাকে শ্রদ্ধা করবে, তার ব্যবসা-বাণিজ্য বাড়বে, যেটা CSR এর মতো। যে আপনি হয়তোবা করছেন মানুষের জন্যে, আপনি উদ্দেশ্য এখান থেকে আপনার ট্রাস্ট ইত্যাদি বাড়া। তাতে আপনার ব্যবসা হয়তোবা বিপরীত দিকে বাড়বে। কিন্তু ইউ উডন্ট হ্যাভ এনি রিওয়ার্ড। এ কারণে অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে কাফের এবং মুশরিকরাও তো কিছু ভালো কাজ করে। তাহলে হোয়াট উইল হ্যাপেন? ইয়াস, এখন যদি সে যদি কোনো ভালো কাজ করে, তাহলে সে ভালো কাজের কারণে সে দুনিয়াতে তার প্রতিদান পাচ্ছে, পাবে। দুনিয়াতে মানুষ তাকে শ্রদ্ধা করবে, তাকে ফুলের মালা দেবে, সংবর্ধনা দেবে, তাকে সাপোর্ট করবে, তার ব্যবসা গ্রো করবে, ইত্যাদি, তার রেপুটেশন বাড়বে।
হাবিজাবি তো চলবেই। এগুলো হাদিসে রাসূলুল্লাহ বলেছেন এগুলো হচ্ছে এদের দুনিয়ার এদের প্রতিদান আল্লাহ দুনিয়াতে থেকে প্রদান করেন। লাইসা লাহুম খালাকুন ফিল আখিরাহ। আখিরাতে তাদের কোনো কিছুই নেই। ওমান আরাদা দুনিয়া। আসসালামু আলাইকুম। ওস্তাদ, একটা কথা বলা যাবে? জি, জি, জি। জি, জি। আচ্ছা, ওই যে অনেক সময় কিছু শিরক, যেমন ধরেন আমি মনে করছি যে কোনো একটা মানুষের ক্ষমতা, হয়তো আমার বস, তার ক্ষমতা আমাকে প্রমোশন দেওয়ার, অথবা একটা মন্ত্রীর ক্ষমতা, অথবা মুক্তার ভাইয়ের ক্ষমতা যে সে বললে এই কাজটা হবে, আসলে সবকিছু আল্লাহ থেকে হয়। তো এটাকে তো শিরকি বলা যায়, কিন্তু এরকম শিরকের জন্য কি জাহান্নাম থেকে বের হবে না, বা কতটা ডিগ্রি অফ শিরক হলো সেটাকে আমরা নিয়ে মনে করতে পারছি। একেবারে ঠিক বলেছেন, ঠিক বলেছেন। খুবই চমৎকার ইস্যু। আব্দুল মোকাদ্দেম ভাই, ইউনিভার্সিটির কি অবস্থা? একটু কি এ- ইয়ে এ- হয়েছে? এখনো এখনো ইয়ে আছে, আমি বলতে পারছি না। ইনশাল্লাহ ক্রাইসিস? ঠিক হয়ে যাবে, দোয়া করেন, সব ঠিক হয়ে যাবে। আসলে এই 5ই আগস্টের পরে যে ইয়াং জেনারেশনের যে একটা উন্মত্ততা, এটা আসলে ওইটাই। আমাদের সাফার করাচ্ছে, সেটাই জিনিস। একেবারে। এটা গোটা, গোটা দোয়া বাংলাদেশ। করছি যেন বাংলাদেশকে এই জিনিসটা থেকে মুক্ত হইতে পারে তাড়াতাড়ি, সেটাই দোয়া করছি, আসলে ইনশাল্লাহ। জি, আর জি। আমার জন্য একটু দোয়া করবেন, আমি ইনশাল্লাহ এই 15 তারিখে ফ্যামিলি নিয়ে হজে যাবো। ও তো মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আমি তো 25 তারিখে যাবো ইনশাআল্লাহ ভাই। তাহলে হয়তোবা আপনি তো দেখা হবে মক্কায় থাকবেন। ইনশাল্লাহ। আচ্ছা। আমি প্রথমে যাব এই মদিনায় 15 তারিখে, তারপরে ফিরে এসে তো মক্কায় থাকবো অনেকদিন, 26শে জুন ফিরবো ইনশাল্লাহ। তো দেখা হবে ইনশাল্লাহ, দোয়া করবেন সবাই এখানে। তবে আমার একটা প্রশ্ন ছিল, যদি এটা অ্যাপ্রোপ্রিয়েটে যদি সুযোগ থাকে। হ্যাঁ, এটা শেষ করিনি ভাই। কি? এক নম্বর কথা হলো যে ভাই যেটা বলেছেন এটা সর্ট অফ সুপারিশ। সুপারিশ আর শিরিক দুটো একটুবারে কোরআন এগুলোকে আলাদা করে দেখিয়েছে। যেমন ধরেন আপনার তাওয়াক্কুল আছে আল্লাহর প্রতি যে কাজটা আল্লাহই করাবেন। কাজটা আল্লাহই করবেন। যেমন ধরুন আমরা ওষুধ গ্রহণ করি। আমরা জানি যে ওষুধের কোনো ক্ষমতা নেই আমাদেরকে ভালো বা সুস্থ করার। এটা আল্লাহই করবেন। বাট স্টিল আমরা এটাকে উপকরণ, উপায় হিসেবে ব্যবহার করি। আমরা কেবল তাওয়াক্কুল করি আল্লাহর উপর। আ এর উপর ভিত্তি করে আমরা হাত-পা গুটিয়ে থাকি না। তখন আমরা অন্যান্য উপকরণ গ্রহণ করি। চাকরি-বাকরি, ব্যবসা-বাণিজ্য, ঘর থেকে বের হওয়া, রান্না-বান্না করা এই কাজগুলো আমরা করি। তো সুপারিশ কাউকে বলা যায় যে, "আপনি এই কাজটি আমাকে একটু করে দেন" অথবা করার জন্য আপনি একটু কাউকে বলে দেন। এইটা যদি শরিয়া অনুমোদিত কোনো কাজে হয় তাহলে কোনো সমস্যা নেই। এটা করা যায়। কিন্তু ব্যক্তি যদি এটা মনে করে যে এটা আমার আল্লাহর কাছে বা সৃষ্টিকর্তার কাছে কেন চাইতে হবে? আমি নিজেই এটা করতে পারি। এবং তিনি সৃষ্টিকর্তাকে স্মরণ না করে, আল্লাহকে স্মরণ না করে তিনি কেবল মানুষের পেছনে দৌড়াচ্ছেন। তিনি কখনোই আল্লাহর কাছে ধরনা ধরেন না। তিনি কেবল অমুকের পেছনে দৌড়ান এবং তাকে তিনি মনে করেন উনি করলেই হইতো, উনি না করলে হতো না। এবং না হলে তিনি প্রচন্ড ফ্রাস্ট্রেটেড হন। তিনি মনে করেন যে অমকের দোষেই এটা হয় না। অমকের কারণেই এটা হয় না। কেউ তার ধৈর্য নাই, সবর নাই। তিনি মনে করেন না যে এটা আল্লাহর পক্ষ থেকে তার জন্য পরীক্ষাও হতে পারে। অথবা এটা তার ভাগ্যে ছিল না। তার তাকদীরের কোনো বিশ্বাস নাই। এই কাজগুলো তখন শিরক হয়ে যাবে। যদি ইউ হ্যাভ ইউর ট্রাস্ট ইন ইউর তাকদীর, তাকদীরের প্রতি বিশ্বাস আছে এবং আপনি আল্লাহর কাছেও বলেন আর আপনার প্রচেষ্টা মানুষকে দিয়ে হোক, অন্যান্য উপকরণগুলো ব্যবহার করে যদি আপনি করেন, তখন আর এটা শিরক হবে না। তখন এটা সুপারিশ অথবা উপকরণ গ্রহণ এটা হবে। বরং সেটি তখন সওয়াবের কাজ। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, "মান ইয়াশফা শাফাআতান হাসানাতান।" কেউ যদি কারো জন্য ভালো সুপারিশ করে তাইলে ওই ব্যক্তি সওয়াব পাবে। আর কেউ যদি কারো জন্য খারাপ ব্যাপারে সুপারিশ করে তাহলে সে ব্যক্তির গুনাহ হবে। এটা কোরআনের কথা, কোরআনের স্পষ্ট আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "তোমরা আমার কাছে ভালো জিনিসের ব্যাপারে সুপারিশ করো।" রাসূল ইসলামের কাছে কেউ কোনো জিনিস এসে বললে রাসূল ইসলাম চুপ করে থাকতেন যেন কেউ সুপারিশ করে রাসূল ইসলামকে। এবং তিনি বলতেন, "আমি চুপ করে থেকেছি, তোমাদের কেউ যেন বিষয়টা নিয়ে আমাকে সুপারিশ করে তাইলে তুমি সওয়াব পাবা।" এই জায়গাগুলো আ কখনো, কখনো ব্লার্ড, কিন্তু এটা এবং ডিফারেন্স ইস ভেরি থিন। কিন্তু একজন মোমেনের অন্তর জানে যে মোমেনের অন্তর সবসময় আল্লাহর প্রতি রুজু।
তিনি উপকরণ গ্রহণ করার পরেও তিনি নামাজের মধ্যে বলেন, আল্লাহ তুমি আমার জন্য সহজ করে দিও, এবং তিনি আল্লাহর কাছে ধর্ণা ধরেন। এতটুকু হতেই পারে ইনশাআল্লাহ, এতটুকু হতে পারে। জি ওস্তাদ, ধন্যবাদ। খুব সুন্দর বুঝতে বুঝতে পেরেছি জিনিসটা। তা আমরা আল্লাহ। অনেক সময় আমাদের যাদের হয়তো আমরা মনে করি আমাদের ইমান মোটামুটি ভালো, তারা অনেক সময় একটা ভুল করি যে কেউ মারা গেলে, ধরেন আমার বাবা মা অথবা ভাই আর মারা গেলে আমরা অনেক সময় বলি যে এই জিনিসটা করলে হয়তো উনি বেঁচে যেত। এটা আসলে আমার হুম। মনে হয় সেটা একটা ভুল। তবে এটা আসলে মানুষের হয়ে যায়, হয়তো সে ওইভাবে আল্লাহর উপরে বিশ্বাস আছে, তারপরে হুম, হয়তো একটু হুম। করে পড়ে। জি, 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 জাজাকাল্লাহ খায়ের, জাজাকাল্লাহ খায়ের। শাহির ভাই, শাহির ভাই জি, বলেন। জি, আমি আছি। যে ওই যে আপনি যে শরিক শরিক করার কথা, গুনার কথা, কবিরা গুনার কথা বললেন, হঠাৎ মনে পড়ে গেল এটা। আমার একটা কোয়েশ্চেন ছিল। ছোটবেলায় আব্বার পিছনে নামাজ পড়ার সময় যখন আমরা মুনাজাত করতাম নামাজ শেষে, আমার আব্বা তো একটু নোয়াখালী টোনে কথা বলতেন, মানে ঘরের ভিতরে। তো এই দোয়াটা করে, এটা আমি এখনো করি, কিন্তু এখন মনে হলো যে এই জিনিসগুলো আমি, এই গুণাগুলো আমি বুঝি না। আব্বা বলতেন যে আল্লাহর কাছে বলতে, হে আল্লাহ, কবিরা সগিরা, আগিলা ফিসিলা, জাহেরা বাদে, জাহেরা, আহ, আহ, আর শেরিক বেদাত গুনাহ মাফ করে। এই জাহেরা মানিটা কি? যার মানে স্পষ্ট, জাহেরা মানে প্রকাশ্য। প্রকাশ্য। আমরা বলি তাহলে যে এমন এমন কিছু জাহির করো না, কিছু জাহির করা, ওই জাহির আর কি। আর আগিলা ফিসিলা তো বোঝাচ্ছে আগের গুনাহ পরের গুনাহ, আগিলা হিসিলা হ্যাঁ, দিতে হ্যাঁ, হবে হ্যাঁ, বোঝার পর। হ্যাঁ। জাহেরা বাতে না, আরেকটা বাতে না বলতো। ওই যে জাহের মানে প্রকাশ্য, তাহলে বাতের মানে কি? অপ্রকাশ্য, গোপন। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। জি ভাই, হ্যাঁ, জি। আচ্ছা, জাজাকাল্লাহ খায়ের। তাহলে আমরা ওকে। ওমান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। ওমান ইউশরিক বিল্লাহ, আর মান, যে সে কে, ইউশরিক সে শরিক করে, বিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর প্রতি শরিক করে, ফাকাদ দাল্লা, তাইলে সে পথ হারিয়ে ফেলে। ফা তাইলে কদ অবশ্যই, দল্লা সে পথ হারায়, দলালাম বাঈদা দূরবর্তী ভ্রষ্টতায়। মানে এমন দূরে, বাঈদা মানে হচ্ছে এমন দূরের ভ্রষ্টতায় সে পথ হারিয়ে ফেললো যে এখান থেকে ফিরে আসা সম্ভব না। যেমন যেটার ব্যাপারে যেমন আল্লাহ বলেছেন, দলিন গরিল মাগদুবে আলাইহিম ওয়ালা দলিন। ইহুদিদের ব্যাপার কি? এরা আল মাগদুব আলাইহিম, তারা কিন্তু পথ চেনে, তারা জানে যে ওইটা সত্য পথ। যেমন তারা জানে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সত্য নবী, ঈসা আসলাম সত্য নবী, এবং তারা সত্য নিয়ে এসেছেন। এগুলো জানার পরেও তারা তাদের পথে চলে না। কিন্তু খ্রিস্টানদের অবস্থা হয়েছে কি, তারা পথ হারিয়ে ফেলেছে। যখন আপনি হয়নি ইউ জাস্ট পথ থেকে বিচ্যুত হয়ে যান এবং পথ খুঁজে পান না, তখন তো আপনার কোনো আশা নাই, বাঁচার কোনো আশা নেই। এরও ওইখান থেকে ফিরে আসার সম্ভাবনা একেবারেই নাই। এটা হলো ফাকাদ দল্লা দলালাম বাঈদা। তো ফলে শিরিক আমাদেরকে এমন জায়গায় নিয়ে যায়। শিরিক হচ্ছে কি, আমাদের অন্তরে, মনে রাখতে হবে যে অন্তরের আহ তাওহীদ, আমাদের অন্তরে আলো জ্বালায় তাওহীদ। আর শিরিক আমাদের অন্তরকে অন্ধকারাচ্ছন্ন করে দেয়। শিরিক শিরিক অন্তরকে অন্ধকারাচ্ছন্ন করে দেয়। তো ফলে তাওহীদের আলো দিয়ে এই শিরিকের অন্ধকার দূর করতে হয়। এখন অন্তরে যদি তাওহীদ না থাকে, যেটি আমরা বললাম, কেবল আল্লাহ কেন্দ্রিক জীবন,
এটা যদি না থাকে তাহলে শিরক কি করে এখানে অন্ধকার বাড়াতে থাকে। কোনো এক সময় এমন হয় যে আপনার অন্তরে সামান্যতম কোনো আলো নাই। ঈমানের যে আলো ছিল সে আলোটা নিভে গেছে, অথবা আলোটা নিভে নিভে অবস্থায় আছে। ইট ক্যান নট এনলাইটেন এন্ড ইলুমিনেট ইউ। তখন কি করতে হয়? এই আলোকে কোরআন দিয়ে জ্বালাতে হয়। কারণ এটা একেবারে নিভু নিভু অবস্থায় আছে, এটাকে জ্বালাতে বা এটাকে বাঁচিয়ে রাখার জন্য কোরআন লাগে। আর কোরআন পুরোটাই হলো কি তাওহীদের কথা। ফাকাদ দল্লা দলালাম বাইদা। তো এটা এত দূরবর্তী, ভ্রষ্টতায় চলে গেছে, যেখান থেকে বাঁচার কোনো সুযোগ নেই। ইয়াদউনা, দেখেন তাদের শিরকের কয়েকটা উপকরণ আল্লাহ বলছেন। ইয়াদউনা, ইন এবং ইল্লা এই দুটো সমন্বয় তো আপনারা আগেও পড়ে এসেছেন। ইন এবং ইল্লার সমন্বয় হচ্ছে কেবলই, শুধুই। তারপরে ইন মানে না, কারণ ইন অনেক অর্থে ব্যবহৃত হয়। ইন এর পরে যদি ইল্লা আসে তাহলে এই ইনটা না অর্থ দেয়, যদি ইনের অর্থ হলো যদি। তাহলে ইন প্লাস ইল্লা এটা কেবলই, মোটেই, শুধুই। ইয়াদউনা দা ইয়াদউ, তারা ডাকে, মিন দুনিহি তাকে বাদ দিয়ে। দুন মানে তো বাদ দেয়া, মিন দুন একসাথে আসে, বাদ দিয়ে। হি মানে তাকে, কাকে? আল্লাহকে বাদ দিয়ে। লফজুল জালালা, তাকে বাদ দিয়ে তারা কেবলই ডাকে ইনাসা। ইনস মানে উনসা, উনসা এর বহুবচন হলো ইনাস, মানে নারীদেরকে। তারা কেবল নারীদেরকে ডাকে। হোয়াট ইজ দ্য মিনিং অফ নারী? যদি আমি এখানে একটু ব্যাখ্যা করে দিয়েছি, ফিমেল ডেইটিস মানে নারী মূর্তিগুলোকে তারা ডাকে। অবস্থাটা কি? এবং আপনি জানেন বেসিক্যালি পৃথিবীর তাবৎ ধর্ম ব্যবস্থাগুলোতেই যাদের পূজা করা হয় এদের বেশ করে মানে আমরা যদি যদি প্যাগানিজমের কথা বলি, মানে মূর্তি পূজা যারা করে, শিরিক যে ধর্মগুলোতে আছে এই ধর্মগুলোতে পূজাই করা হয় মূলত নারী মূর্তির। সেটা কালী, সরস্বতী, দুর্গা, অথবা ধরেন আল্লাত, আল উজ্জা, আল মানাত, অথবা যদি আপনি গ্রিক দেবীদের কথা বলেন তাহলে দেখবেন যে এখানে দেবতা এর মধ্যে দেবীদের প্রাধান্য অনেক অনেক বেশি, নারী। এবং এই কারণে আল্লাহ তাআলা বলেছেন। আর এর প্রশ্ন হলো যে তাহলে নারীদের মানে এই শিরকের ক্ষেত্রে নারী মূর্তিগুলোর প্রাধান্য বেশি কেন? মানে দেবতার চেয়ে দেবীর সংখ্যা কেন বেশি সকল ধর্মেই যারা মূর্তি পূজা করে? কারণ হলো এই আহ ধর্ম, এই শিরকগুলো এসে হলো শয়তানের পক্ষ থেকে। শয়তান মানুষের কাছে আল্লাহর ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা হিসেবে উপস্থাপন করেছে, যে ফেরেশতা হচ্ছে আল্লাহর কন্যা। তাহলে আল্লাহর বা স্রষ্টার, সৃষ্টিকর্তার কাছে পৌঁছতে হলে আপনাকে সৃষ্টিকর্তা যেহেতু কেবল কন্যা আছে, এই সৃষ্টিকর্তার কাছে পৌঁছতে হলে তার কন্যাদের মাধ্যমে পৌঁছতে হবে। এবং এই কারণে তারা এই নারী মূর্তিগুলোকে সৃষ্টিকর্তার কন্যার প্রতি মূর্তি হিসেবে মনে করে এবং তাদের পূজা তারা করে। এখান থেকে বের হয়ে গেছে কেবল খ্রিস্টানরা, তারাও এক ধরনের মূর্তি পূজা করে। তারা মনে করে যে না, আল্লাহর কন্যা সন্তান না, আল্লাহর একটা ছেলে সন্তান আছে, তার নাম হচ্ছে জেসাস। তো এই জেসাস যেহেতু সান অফ গড, অতএব গডের কাছে পৌঁছার জন্য তার সানের মাধ্যমে যেতে হবে এবং এই কাজে করে। তাহলে মূলত ধর্মগুলোর মূল বক্তব্য হচ্ছে স্রষ্টা কেন্দ্রিক, কিন্তু এই বিশ্বাসের স্রষ্টা কেন্দ্রিক লাইফটাকে তারা শিরিকপূর্ণ জীবনে পরিণত করেছে। যেমন বাংলাদেশ বা সুফিবাদে যেটা হয়, বেশ করে ভ্রষ্ট সুফিবাদে, সুফিবাদে কিন্তু তিনটি পথ আছে। সুফিবাদের একটা পথ আছে তাওহীদ ভিত্তিক পুরাটাই, যেমন হাসান বসরি রহমাহুল্লাহ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুফিবাদের ২ নম্বর হচ্ছে এখানে
বেদাত আছে, বেদাত কেন্দ্রিক জীবনযাপন করে। আমাদের দেশে অনেক সুফিরা আছে, যেমন প্রচুর পরিমাণ বেদাতি। আরেক ধরনের সুফি আছে, এটা পুরাটাই শিরকে পূর্ণ। যেমন আমাদের বাংলাদেশে এরকম অনেক সুফিরা আছে, ওইখানে শিরকি কাজ ছাড়া কোনো কাজই হয় না, সবই শিরিক। সেখানে মাজার পূজা, কবর পূজা, সেই সুফি বা সেই পীরের সামনে গিয়ে সিজদা করা, এবং গান, বাদ্য, নৃত্য, এগুলোই কোনো আবাদতের কোনো ছায়াই নাই, ওখানে কোনো আবাদত নাই, কিন্তু এগুলোই সব কেবলমাত্র চলে। এই জাতীয় কিছু শিরকি সুফিবাদ আছে, যেই দ্বিতীয় পরের দুইটা ভ্রষ্ট, কিন্তু পরের প্রথমটা ঠিক আছে। তো এই এই সুফিদেরকেও আমাদের কি করে, সুফিবাদে কিন্তু মানে সুফিদেরকে গড অথবা গডের রিপ্রেজেন্টেটিভ হিসেবে মনে করে তারপরে তাদের পূজা করা হয়। যেমন মনসুর আল হাল্লাজ, সে বলেছিল আনাল হক, আমি আল্লাহ, আমি আল্লাহ। ইবনুল আরাবি, সেও বলেছিল যে আলফানা ফিল্লাহ, সেও বলেছিল যে আমি আমাদের দেশে দেখবেন সুফিরা বলেছে আল্লাহর ধন খাজারে দিয়ে আল্লাহ গেছেন গায়েব হইয়া, অতএব খাজাই হচ্ছেন আল্লাহ। আমাদের দেশে অনেক সুফি আছে, এমন সুফিরা তারা মনে করেন যে তিনি নিজেই হচ্ছেন আল্লাহর প্রতিমূর্তি। তো এখানে এই এখন প্রশ্ন হলো, তাহলে তাহলে যদি মূর্তি পূজার আসল হয়, আল্লাহর ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা বলে সাব্যস্ত করে আনা হলে, তাহলে আমাদের সুফিবাদের মাধ্যমে যে সেরেকটা আমাদের দেশে চলে বা বিশ্বের বিভিন্ন মুসলিম দেশগুলোতে চলে, সেটা কোত্থেকে আসলো? সেটা আসলো খ্রিস্টান মিথোলজি থেকে। এবং আপনি জানেন, খ্রিস্টান যখন গ্রিক মিথোলজি খ্রিস্টোলজির সাথে মিলেমিশে একাকার হয়ে গেল, তখন মূলত একটা মূর্তি পূজার ধর্মে পরিণত হয়েছে। এবং এই কাজটা খুব সাকসেসফুলি করে দিয়েছে সেন্ট পল। সেন্ট পল যেহেতু রোমান ছিল, রোমান ইয়েতে কিন্তু মূর্তি পূজা ছিল, মানে সেখানকার শাসকদের পূজা করা হতো, তাদেরকে গডের রিপ্রেজেন্টেটিভ মনে করা হতো, ফলে ওই শাসকদের পূজা করা হতো। এখান থেকেই মূলত সেই মূর্তি পূজার আইডিয়াটা এনে খ্রিস্টান ধর্মটাকে একটা মূর্তি পূজার ধর্মে পরিণত করেছে, এবং আরো অন্যান্যরাও এই কাজগুলো করেছে পরবর্তীতে। তো এই যে সেখানে যে একটা মেথোলজি তৈরি হলো, এই মেথোলজিটা পরবর্তীতে মুসলিমরা যখন গ্রিক রোমান ফিলসফি স্টাডি করা শুরু করলো, তখন ওই ফিলসফিটা, ওইখানে তো বৈরাগ্যবাদ আছে খ্রিস্টান ধর্মে, এবং ওই বৈরাগ্যবাদ আর এই এই মূর্তি পূজা বা এই পূজার আইডিয়া দুটো যেহেতু একটা আরেকটার সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে, তো ফলে এই বৈরাগ্যবাদের ধারণাগুলো তো সুফিরা গ্রহণ করেছে, যে সুফিরাও তারা বৈরাগ্যবাদ বা বৈরাগী জীবন যাপন করবে। সুফিরাও তারা কোনো তাদের কোনো সোশ্যাল অথবা ফ্যামিলি লাইফ থাকবে না, তারা এক ধরনের সবকিছু থেকে দূরে থেকে তারা কেবল কথিত, তাদের আবিষ্কৃত এবাদতের মধ্যে তারা নিমজ্জিত থাকবে, আর অন্য কোনো কিছু তারা করবে না। তো ফলে খ্রিস্টীয় আপনার এই এই যে মিথোলজি বা তাদের যে রিলিজিয়াস ফিলসফি, যখন মুসলমানদের মধ্যে একদল লোক এটাকে চর্চা করা শুরু করলো এবং ওইটাকে এখানে তারা ইমপ্লিমেন্ট করা শুরু করে দিল, তখন এই সুফিবাদের এই বিকৃতিটা ঘটে। অথবা সুফিবাদের এই নতুন যদি আমরা বলি যে ডেভিয়েটেড এই ব্রাঞ্চটি তৈরি হয়। আচ্ছা, এর পাশে এর বিরুদ্ধে কলমে অনেকে ধরেছেন, ইবনে তাইমিয়া ধরেছেন, এবং ধরেছেন আহ, ইমাম গাজ্জালি। আপনি জানেন যে গাজ্জালি আমরা বলি, আসলে গাজ্জালি, তাই তিনি তার অসংখ্য বইতে এই বিষয়ে আলোচনা করেছেন। এবং বিশ্বের সবচেয়ে প্রভাবশালী, মানব ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী দার্শনিক, লেখক, সাহিত্যিক এর মধ্যে একজন হচ্ছে ইমাম গাজ্জালি রহমাউল্লাহ, যার সৌভাগ্যের পরশমণি, কিমিয়ায়ে সাআদাত সহ এরকম অসংখ্য বই আমরা জানি, অথবা ইহয়া উলুমুদ্দিন, এরকম বইগুলো। তো সেখানে তিনি এই বিষয়গুলো নিয়ে কঠোরভাবে মুসলিম উম্মাহকে এখান থেকে বের করে তিনি নিয়ে এসেছেন। তো এগুলো থেকে মুসলিম উম্মাহ কিন্তু এই শিরকের এই জটিলতা থেকে তারা মুক্ত না। এজন্য আমাদেরকে মূল জায়গা আমাদেরকে বোঝা দরকার, গোড়াটা আমাদেরকে ভালো করে বোঝা দরকার।
তারপরে কি হচ্ছে, ওয়ায়ুদউনা ইল্লা শাইতানা মারিদ, তাহলে তারা আসলে আহ, যেটা করছে, তারা আসলে ডাকছে কাকে? অ্যাগেইন ওই যে ইন এবং ইল্লা, ইয়াদউনা, তারা কেবলই ডাকছে কাকে? শয়তানকে। মূলত যখন মানুষ আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে, তখন সেখানে মূলত তার কাছে থাকে এক অবাধ্য মারিদ, মারাদা ইয়ামরুদু। এটা মর্দ থেকে এসে, মর্দ, আমরা বলি এই মর্দ কি, মর্দ সে। এটা নোয়াখালী, চাঁদপুর, কুমিল্লা এই অঞ্চলে মর্দ শব্দটি ব্যবহার আছে। মর্দ, মর্দ মানে হচ্ছে যেই ব্যক্তি আপনার খুব মানে খুব শক্তিশালী, এমন কিছু বোঝায়। তো মানে তারা মানে এই যে আমি বলছি পারসিস্টেন্টলি রেবেল বা পারসিস্টেন্ট লেভেল, অব্যাহতভাবে যে অবাধ্য বা বিদ্রোহী, এটা হচ্ছে আহ, এটা হচ্ছে শয়তান। তো শয়তান কিন্তু খুবই শক্তিশালী বিদ্রোহী। আর অসুস্থতা, মারিদান আও আলা সাফারিন ও মারিদান। ওটা দোয়াদ, এই দাল না, ওটা হলো দোয়াদ। ঠিকই আছে শব্দ, কিন্তু মারিদ, দোয়াদ, সুস্থ। তাই না? আর এটা হলো দাল। জি, আচ্ছা। তো সেটা হলো অসুস্থ, এটা হলো অসুস্থ, আর এটা হলো অবাধ্য। অবাধ্য, জি। হ্যাঁ। তো এই একটা অবাধ্য শয়তানকে মূলত আমরা ইয়ে করি। তো ফলে যখন আপনি দেখবেন যে মূর্তিগুলোর চেহারার মধ্যে কেমন একটা বিভৎসতা আছে, একটা বিভৎসতা আছে। আপনি যেমন হিন্দুদেরও তারা যখন মূর্তি যেগুলো তারা পূজা করে, দেখবেন এক ধরনের বিভৎসতা আছে। এগুলো সব, অল অফ দিস আর ইন্সপায়ার্ড বাই শয়তান। চোখগুলো অনেক বড় বড়, কেমন যেন দেখতে আপনার ভয় লাগে, এমন এক ধরনের ইয়ে দিয়ে, অবয়ব দিয়ে তাদেরকে তৈরি করা হয়। তো তারা মূলত এই অবাধ্য শয়তানকে তারা ডাকে। তো তাইলে এই মূর্তি পূজার মূল বক্তব্যটা আসলো কোথেকে? শয়তানের কাছ থেকে। আর এর পেছনে কে আছে? শয়তান। এর কাছে মূলত চাওয়া হয়। অতএব দুটো পাওয়ার আছে, একটা পাওয়ার হচ্ছে আল্লাহর, আরেকটা পাওয়ার হলো শয়তানের। অনেকে তো বাকি যারা মুশরিক, তারা মূলত শয়তানকে তারা ডাকছে এবং শয়তানকে মনে করছে তাদের আহ মানে কার্যসিদ্ধির ক্ষমতাশালী হিসেবে ইয়ে করছে। আর আমরা এর একটু পরে সেই আয়াতটি আমরা দেখব যে মূর্তি পূজা বা শিরক, এটা শুরুই করেছে শয়তান। কিভাবে সেটা করেছে সেটা আমরা দেখছি একটু পরে। লানাহুল্লাহ, আল্লাহ বলছেন তার, তাকে আল্লাহ লানত মানে আহ করেছেন, আল্লাহ তাকে লানত করেছেন। হোয়াট ইজ দ্য মিনিং অফ লানা? লান মানে হচ্ছে, অভিশাপ নাকি? হ্যাঁ, অভিশাপ। অভিশাপ মানে কি? অভিশাপ হচ্ছে মানে আপনি আল্লাহর রহমত থেকে কাউকে দূরে সরিয়ে দেয়, এটা হলো লানাত। লানা মানে হচ্ছে কি? লানা মানে হচ্ছে কাউকে আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেয়া। কেন লানত? লানা শব্দ যেহেতু আরবি শব্দ, লানাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে লানত করেছেন, মানে হচ্ছে আল্লাহ তাকে তার রহমত থেকে দূরে সরিয়ে দিয়েছেন। ওয়াকালা, এবার কেন আল্লাহ তাআলা তাকে দূরে সরিয়ে দিয়েছে, এখান থেকে সেই আলোচনাটা একটা লম্বা সময় জুড়ে আলোচনাটা হবে। শয়তান বলেছে, এটা দেখুন, এগুলো কিন্তু সব অতীতের সিগা। এর আগে কিন্তু আমরা দেখেছি ভবিষ্যতের সিগা, মানে ফেলে মোদার, এখন সব ফেলে মাদি। ওয়াকালা, সে বলেছিল, লা আত্তাখিযান্না। আপনি শব্দ চয়ন দেখেন, এটা কলা ফেলে মাদি অর্থাৎ অতীতের ভাব, কিন্তু এরপর থেকে আবার প্রেজেন্ট। লা আত্তাখিযান্না, লা এবং তাসদিদ ওয়ালা নুন, দুইটা তাকিদ আছে এখানে। অবশ্যই অবশ্যই আমি গ্রহণ করব, অবশ্যই অবশ্যই আমি গ্রহণ করব। আখাদা, এটা তো মুক্তার ভাই, অবশ্যই অবশ্যই মানে এটা শয়তানের কথা হচ্ছে, কত অ্যারোগেন্সির ইন্টেন্সিটি এই হ্যাঁ, ইন্টেন্সিটি। অর্থে। শুধু এখানে অনেক ধরনের ইন্টেন্সিটি আছে। একটা হচ্ছে লাম মানে অবশ্যই, সাদ্দাওয়ালা নুন মানে অবশ্যই। অবশ্যই আই উইল শিওরলি, আই উইল ডেফিনেটলি, শিওরলি ডেফিনেটলি, অবশ্যই অবশ্যই, নিশ্চয়ই নিশ্চয়ই। এক। দুই হচ্ছে আত্মা খেজান না, হওয়ার কথা ছিল লা আ খুজান না, আ খাদা ইউ খিদু, আখাদা, আখাদা ইয়া খুদু, লা আ খুজান না, আখাদা ইয়া খুদু, এটা হলো ফ্যামিলি ওয়ান। কিন্তু লা আত্মা খেজান হচ্ছে ফ্যামিলি এইট। ফ্যামিলি এইটে আখাদা হয়ে গেছে ইত্তাখাদা। ইত্তাখাদা মানে হচ্ছে ইত্তাখাদা, এই আলিফটি তায়ের মধ্যে ঢুকে গেছে, ইত্তাখাদা হয়ে গেছে। ফ্যামিলি এইট মানে বর্ণ বেড়েছে, তার মানে হচ্ছে আমি খুবই
কঠোরভাবে অবশ্যই অবশ্যই গ্রহণ করব। শুধু গ্রহণ করবই না, আমি বেশি বেশি গ্রহণ করব। আমি কঠোরভাবে গ্রহণ করব, এবং এর মধ্যে একটা অন্তরের ইস্যু আছে। আমি আন্তরিকভাবে এই কাজটি করব। তার মানে হচ্ছে, ধরেন আমি সিনসিয়ারলি তোমাকে হত্যা করব, আল্লাহর কসম করে বলছি আমি এই কাজটা করবই, আমি এটা ছাড়বো না। মানে আপনি ভেতর থেকেই ফিল করছেন যে আপনি খারাপ কাজটা করবেনই। মানে এটা এমন না যে একটা ক্যাজুয়াল এক ধরনের আপনার পক্ষ থেকে, মানে শব্দচয়ন না, আপনার ফিলিং থেকে আপনি বলছেন, এবং আপনি এটাকে আপনার মিশনের অথবা আপনার অস্তিত্বের একমাত্র কারণ হিসেবে আপনি এটা মনে করছেন। সে বলছে আমার অস্তিত্বের একমাত্র কারণ, হোয়াই শুড আই লিভ, একটাই, তা হলো এই এ করব মিন ইবাদিকা, আপনার বান্দাদের থেকে। দেখেন, তাইলে শয়তান কাকে পথভ্রষ্ট করবে? যারা আল্লাহর বান্দা। যার মানে মানুষ কিন্তু সৃষ্টিগতভাবেই আল্লাহর বান্দা হিসেবে এসছে তাদেরকে, অথবা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আনুগত্য করার কথা, এদেরকে শয়তান ধোঁকা দেবে। যেটি ইমাম আহ, আবু হানিফা রাহিমাহুল্লাহর সাথে অথবা অন্যদের সাথে এরকম ঘটনা ঘটেছে। কোন ইহুদি গিয়ে বলছিল যে আপনারা কেবল শয়তানের কথা বলেন যে শয়তান মানুষের ধরে, শয়তান মানুষের ধোঁকা দেয়, কই আমাকে তো শয়তান কোনোদিন ধোঁকা দেয় নাই। তখন তিনি বলছিলেন, মিয়া তুমি নিজেই তো শয়তান, তোমার আবার শয়তান ধোঁকা দেবে কোত্থেকে? তুমি তো নিজেই শয়তান, তো শয়তান তোমার ধোঁকা দেয় আর কি আছে? শয়তান তো আবার একই ঘটনা অন্য কোনো স্কলার সাথে, সেটা আব্দুল ইবনে মুবারক বা হাসান বসরির সাথে ঘটেছিল। তো কেউ একজন কোন এক মুশরিক অথবা জিন্দিক গিয়ে তাকে বলেছিল যে আপনারা এত শয়তানের কথা বলেন, কই শয়তান তো আমাকে ধোঁকা দেয় না, শয়তান আপনাদেরকে ধোঁকা দেয় কেন, আপনাদের প্রবলেমটা কি? তখন তিনি বলেছেন যে শয়তান চোর তার বাসায় চুরি করতে যায় যার বাসায় সম্পদ আছে, যার বাসায় সম্পদ নাই, চোর সেখানে ওই ঘর উন্মুক্ত থাকলেও সেখানে যাবে না। আমাদের আমার অন্তরে ঈমান আছে, আমাদের অন্তরে ঈমান আছে, সম্পদ আছে, এটা চুরি করার জন্য শয়তান আসে। তোমার অন্তরে তো ঈমান নাই, যে তোমার ওইখানে চুরি করতে যাবে কি, সেখানে আছে কি? সে কারণে ঈমানদার যারা, যারা মোমেন, তাদেরকে, ওই যে ঈমানদাররা মানে মুসলিম, তাদেরকে শয়তান ধোঁকা দেওয়ার জন্য বেশি ওত পাতবে। আর অন্যদের, শয়তানের শয়তানের তো স্ট্র্যাটেজি একরকম না। সে বিভিন্ন জনকে বিভিন্ন ভাবে, সে ধরেন মোদির প্রতি শয়তানের ধোঁকা আর আপনার আর আমার প্রতি শয়তানের ধোঁকা একরকম হবে না। তার স্ট্র্যাটেজি একরকম, তার জন্য আমার জন্য একরকম। মিন ইবাদিকা নাসিবান, নাসিবান হচ্ছে আমরা বাংলা বলি নসিবে, যা তাকে নসিবে। নসিব মানে হচ্ছে কি অংশ, নসিব মানে হচ্ছে মূলত অংশ। নসিব আমরা তো ভাগ্য বলি যে এই ভাগ্য শব্দটা মানে কি, আমার অংশে যা আছে এটাই ভাগ্য। আচ্ছা, ভাগ, ভাগের থেকে আসে। আমার অংশে যা আছে এটাই ভাগ্য। তো আমার অংশে মানে আল্লাহ আমার অংশে যা নির্ধারণ করে রেখেছেন। আর মাফরুদা মানে হচ্ছে নির্ধারিত, মাফরুদ ফরজ, ফরজ মানে কি নির্ধারিত, নির্দিষ্ট। আমরা বলি না, এই কাজটা ফরজ, ফরজ মানে এটা নির্দিষ্ট, এভাবে করতে হবে, নির্ধারিত, এটা নির্ধারিত হয়ে আছে, তোমাকে করতে হবে। মাসিনু মাফরুদা, নির্ধারিত অংশকে। মানে আমি 20%, 30%, 40%, 50%, 80%, 90%, এরকম আমি একটা নির্ধারিত অংশ এখান থেকে বের করে নিয়ে আসবো অবশ্যই। এবং সেটা কিভাবে করবে এবার সে নিজেই বলে দিচ্ছে। অতএব শয়তানের সকল স্ট্র্যাটেজি এগুলো কি, সবই ডিক্লেয়ার্ড, ওপেন, ওপেন, এগুলো সব স্পষ্ট। ওয়ালা উদিল্লান্নাহুম, ওয়া, এবং এগেইন ওই আগের আগের মতো আলাম, এবং ওই যে সাদ্দাওয়ালা নুন, মানে অবশ্যই অবশ্যই, উদিল্লান্না, উদিল্লা, আমি পথভ্রষ্ট করব, হোম তাদেরকে, আমি তাদেরকে পথভ্রষ্ট করব। তার মানে এটা হচ্ছে আপনার পথ, এই পথ থেকে আমি তাদেরকে এরকম এরকম একটু নিয়ে যাব। আপনি এই পথে যাওয়ার কথা ছিল, সে অন্য পথে আপনাকে নিয়ে যাবে, এটা এক নাম্বার। দুই নম্বর হচ্ছে কি, ওয়ালা উমান নিয়ান্নাহুমলা, এবং এগেন সবগুলো দেখেন আপনি সাদ্দাওয়ালা মানে তাকে, তার অ্যাগ্রেসিভনেস দেখেন। ওমেন নিয়ান্না, ওমান্নি হচ্ছে তামান্না থেকে এসে, তামান্না মানে প্রত্যাশা, ওমনিয়া
উমনিয়া মানে হচ্ছে প্রত্যাশা। সে হচ্ছে উমান্নিয়ান, উমান্নি। অবশ্যই অবশ্যই আমি তার অন্তরে প্রত্যাশা তৈরি করে দেব। প্রত্যাশা কেবল বিভিন্ন প্রত্যাশা, আশা, আমি ওইটা করব, ওইটা ধরবো, ওইটা খাবো, ওইটা নেব, ওইটা কিনবো। আচ্ছা, এখন যে আধুনিক কনজিউমারিজম, এই কনজিউমারিজম তাহলে শয়তানের কি একটা প্রতারণা, একটা ধোঁকা। আমাদের এত কিনতে হবে কেন? আচ্ছা, প্রতি বছর কেন আমাকে মোবাইল সেট চেঞ্জ করতে হবে বলেন? নতুন যেই ভার্সনটা, যদি আপনি বলেন যে আইফোন 16 নতুন কি আছে? শুধুমাত্র একটা ফিচার পরিবর্তন আছে। আইফোন 15 মধ্যে ওটার সাথে পার্থক্য, কিন্তু আপনি আইফোন 16 না থাকলে আপনার মনে হচ্ছে আত্মহত্যা করা উচিত। এটা কি জীবন আমার যে আইফোন 16 নাই, এখনো আমি সেই পুরানটা নিয়ে পড়ে আছি। ওয়াই শুড ইউ চেঞ্জ ইট এভরি ডে, এভরি টাইম, এভরি, এটা নতুন ভার্সনে কি আছে? মানে সেখানে কি হতে হবে কি সেখানে? আবার আপনার গাড়ির মডেলটা, এটা লেটেস্ট মডেলে কিছু নতুন ফিচার তৈরি হয়েছে, কিন্তু সেটা আপনার আহ, আহ, মানে এটা আপনার চলেই না, এটা কি কারণ ঘটলো? এই যে আমাদের ধরেন একটা আছে, কিন্তু আমাকে আরো 10টা বানাতে হবে। কেন বানাতে হবে? আমি মানে আমার সেখানে যদি ইউটিলিটির কথা আমরা বলি, যেটা আপনি ইকোনমিক্সে পড়ে এসেছেন, উপযোগিতা সেখানে কতটুকু আছে? মানে সেখানে উপযোগিতা কতটুকু, সেটা আমার প্রয়োজনীয়তা কতটুকু? তাহলে আমার যেটা আমার প্রয়োজন নেই, সেটার প্রতি কি আমার নিবিষ্টতা অনেক অনেক বেশি না? তাহলে কি আমি বিচ্যুত হচ্ছি না? মানুষের অন্তরে যত বেশি প্রত্যাশা তৈরি হবে, তত সে লোভী হবে। যত সে লোভী হবে, তত সে অপরাধ প্রবণ হবে। যত সে অপরাধ প্রবণ হবে, তত সে আল্লাহর পথ থেকে দূরে সরে যাবে, এবং তাই হচ্ছে। আচ্ছা, আমাদের দেশেও যারা ধরেন দুর্নীতি করেছে, অর্থবিত্ত ডাকাতি করেছে, তাদের কি প্রয়োজনের কারণে এটা করেছে? না, তাদের প্রত্যাশার কারণে তারা এটা করেছে। তাদের মনে ছিল যে তারা লেডার দিয়ে তারা উপরে উঠবে। সে বাংলাদেশের, সে তার অঞ্চলের সবচেয়ে সেরা ধনী হবে, তারপরে তার জেলার হবে, তারপরে ব্যবসায়ী কমিউনিটি হবে, তারপরে বাংলাদেশের মধ্যে হবে, তারপরে সে মানে সাউথ এশিয়ার মধ্যে হবে, তারপরে সে এশিয়ার প্রধানতম একজনের মধ্যে হবে। এই তো। এরপর এলেন মাস্ক, যে সর্বশেষ ডোনাল্ড ট্রাম্পের সাথে চক্রান্ত করে সারা পৃথিবীর উপর ট্যাক্স আরোপ করার পর পুরো আমেরিকান শেয়ার মার্কেট ফল করলো। তারপরে ডোনাল্ড ট্রাম্পের মতো ব্যক্তি যখন বলল যে নাও ইট ইজ হাই টাইম টু পারচেজ শেয়ার, একটা দেশের রাষ্ট্রপ্রধান কি বলতে পারে এই কথা যে তোমরা এখন শেয়ার কেনা তোমাদের জন্য সর্বোত্তম সময়? এবং তারপরে তারা শেয়ার কিনে নিল। এরাই ট্রাম্পের গোষ্ঠী, সে সহ একটা চক্র, এবং এই এলন মাস্কের চক্ররা। ধরেন আবার 3-4 দিন পরে বলো না, এটা আমরা উইথড্র করলাম, আমরা এখন ট্যাক্স আরোপ করবো না, বা 3 মাসের জন্য স্থগিত করলাম। এই যে বলার পরে আবার শেয়ার মার্কেট কি করলো, আবার ধরেন এটা উঠে গেল। তো মধ্যখান দিয়ে এ ধরেন 4-5 দিনে যে যেটা ফল করলো, এগুলো তখন তারা কিনে নিল। আবার যখন রাইজ করলো, তখন তারা এটা বিক্রি করলো। এর মধ্যখানে যে মানুষের ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ওদের পকেটে ঢুকেছে, এটা তার কোন প্রয়োজনে ঢুকেছে? মানে তার টাকা কোন জায়গায় রাখা দরকার ছিল? তাহলে ওমান নেয়ান না হোম, শয়তান তাদের মধ্যে এ তামান্না তৈরি করে দেয়। আমরাও কি এর পেছনে ঘুরি না? আমাদের মধ্যে কি এই তামান্না নাই? আমি কবে বলেছি এনাফ ইজ এনাফ? না, সেটা আমরা বলিনি। আমরা কবে ম্যাটেরিয়াল পজিশনের বাইরে আমাদের স্পিরিচুয়াল পিউরিফিকেশনের দিকে আমরা তাকাইছি? আমাদের 24 ঘন্টার মধ্যে আমরা কতটুকু সময় আমাদের নিজেদের আত্মার জন্য দিই, শরীরের জন্য যতটুকু দিই? না। না, এখনকার সোশ্যাল মিডিয়া অথবা এই ছোট্ট মোবাইল ডিভাইস তো আমাদেরকে আরো বেশি অকুপাইড করে দিয়েছে। তাই দেখেন, সে কিন্তু কি করছে, একটু পথ থেকে উদয়লান হবে, সে কিন্তু একটু পথ থেকে বিচ্যুত করে দিয়েছে। বিচ্যুত করার মাধ্যমে সে আপনার মধ্যে তামান্না তৈরি করে দিয়েছে। এরপর আপনার মধ্যে তামান্না তৈরি হচ্ছে। এরপরে কি হচ্ছে? বলে আমুরান্না হোম, এবং সে বলছে যে আমুরান্না, আমি অবশ্যই অবশ্যই তাকে নির্দেশ দেব, এবং সে কি করবে? ফলে। এটা কিন্তু নতুন। এটা এক, এটা দুই, এটা তিন, এটা কন্টিনিউয়েশন অফ তিন। ফালা ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম, তাই তখন লা অবশ্যই, ইউবাত্তিকুন্না, বাত্তাকা ইউবাত্তিকু ছিদ্র করা, তখন অবশ্যই অবশ্যই তারা ছিদ্র করবে। তারা কারা? এই যে মানুষরা। আদালান আনামে, তাদের পশুদের কানগুলোকে তারা ছিদ্র করবে।
তারা পশুদের কান ছিদ্র করবে। তার মানে এখন তারা পশু নিয়ে তাদের জীবনকে তারা কাটানো শুরু করবে। তারা পশু পশুদের যেই মানে আচরণ, সে আচরণ দেখে তারা এখন এগিয়ে যাবে। এখন পশুকে নিয়ে সে বিভিন্ন ধরনের শুরু করে দেবে, এক্সপেরিমেন্ট করা শুরু। এটা পশুর জীবন, অথবা পশুর জীবনের মতো করে আমাদের নিজেদের জীবন পরিচালনা করা। তারা আলটিমেটলি তারা বিকৃতির দিকে চলে যাবে, যেটা এর ব্যাখ্যা হচ্ছে কিন্তু পরের অংশটি, এর পরের অংশটি। তখন তারা বিকৃত করা শুরু করে দেবে, সবকিছু বিকৃত করবে। যেমন তারা পশু, এর দিকে তারা প্রথম যাবে। আপনি যদি ইউরোপ আমেরিকায় দেখেন, তাহলে আপনি দেখবেন, মানে যদি আমি ইউরোপ আমেরিকার কথা কেন বলছি, কেবল বলছি যে ওয়েস্টার্ন, এটা ওয়েস্ট বলতে কেবলমাত্র ওই ওয়েস্ট না, পশ্চিমের ওয়েস্ট না, পূর্বেও তো ওয়েস্ট আছে। ওয়েস্টার্ন লাইফস্টাইল, যদি আপনি চায়নার কথা বলেন বা আপনি যদি জাপানের কথা বলেন, তাহলে ওই ওয়েস্টার্ন লাইফস্টাইল এখন সব জায়গায় সেটা কি করছে। আপনি দেখবেন একটা কুকুরকে কত সুন্দর করে সাজানো যায়, একটা বিড়ালকে কত সুন্দর করে সাজানো যায়, তার পেছনে তার মিলিয়ন্স অফ ডলার্স ইনভেস্টমেন্ট আছে। কিন্তু এর পাশে কোনো মানুষ না খেয়ে মারা যাচ্ছে, তার প্রতি কোনো অনুভূতিই নাই। And আপনি বলবেন তাহলে কি এটা করা শখের জিনিসের করবে না? হ্যাঁ করবে, কিন্তু মানুষের চেয়ে বেশি প্রাধান্য দেবে, অথবা তার আত্মীয় স্বজনের চেয়ে বেশি প্রাধান্য দেবে, তার প্রতিবেশীর চেয়ে বেশি প্রাধান্য দেবে? সেটা তো না। আর ওইটার পেছনে, ওটা না খেয়ে মারবে না, কিন্তু তার পেছনে তার মিলিয়ন্স খরচ করে তো কোনো কাজ নাই। তো আরবরা করতো কি, এটা আরবরা যেটা করতো তা হচ্ছে যে তারা বিভিন্ন প্রাণীগুলোকে বিকৃতির, এটা তো সনাতনীয় বিকৃতির পদ্ধতি, কিন্তু এখন নতুন বিকৃতির পদ্ধতি আছে। সেটা কিভাবে, যেমন এটা আপনি দেখবেন। আচ্ছা, বিভিন্ন প্রাণীর উপর বিভিন্ন ধরনের ইয়েতে, ল্যাবরেটরিগুলোতে এই ওয়েস্ট জুড়ে যে পরিমাণ প্রাণীর উপর গবেষণা করা হয়, প্রাণীর উপর গবেষণা করা হয়, সেই পরিমাণ গবেষণা কি হিউম্যান সোসাইটি নিয়ে তারা করছে? বা এর প্রাণী গবেষণার জন্য ল্যাবরেটরিতে যে পরিমাণ খরচ তারা করে, তো সেটা কি তারা মানুষের দুঃখ দুর্দশা দূর করার জন্য তারা করছে? না, তারা করছে না। হয়তো তারা আফ্রিকান কান্ট্রিগুলো বা দুর্বল দেশগুলোর সম্পদ লুট করে নিয়ে গিয়ে তারপরে তারা তাদের ল্যাবরেটরিতে প্রাণী নিয়ে তারা গবেষণা করে, ওদের সম্পদ লুট করে নিয়ে। সো দিস ইজ হ্যাপেনিং ওয়ালা আমুরান্নাহম। এবং এটার কি তো ওরা আরবের তৎকালীন লোকেরা তারা কি করতো, তাদের পশুর কানগুলো কেটে দিয়ে তারপরে ছেড়ে দিত যে এটা আল্লাহর জন্য, অথবা এটাকে ধরা যাবে না। অথবা সেখানে আরো বিভিন্ন কাহিনী তারা করতো, করে তারপরে এগুলোকে কোনোভাবে স্পর্শ করা যাবে না, দুধ খাওয়া যাবে না, এগুলো মাংস খাওয়া যাবে না, এগুলোকে বেচা বিক্রি করা যাবে না, এগুলোকে কোনোভাবে যার ফসলই খাক না কেন তাড়ানো যাবে না। এই কাজগুলো তারা করতো, এটা তাদের ভার্সন। এখন আমাদের আরো বিভিন্ন ধরনের ভার্সন আছে, ওয়ালা আমুরান হবে। এবং সে একই কথা, যে অবশ্যই আমি তাদেরকে আমি অবশ্যই তাদেরকে নির্দেশ করব কি, ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, অতএব ফলে ওই যে এটা ওখানে দেখছেন ওয়ালা আমুরান, এটা কিন্তু কন্টিনিউশন, আমি তাদেরকে নির্দেশ দেবো। তো ওইটা ছিল বিগিনিং, এটা এখন এন্ডের দিকে যাচ্ছে, শেষের দিকে যাচ্ছে। ওয়ালা আমুরান্নাহুম, এবং ফলে আমি তাদেরকে নিজে দেবো, ফালা ইউগাইয়িরুনা, ফলে তার তাগয়ির করবে। তাগয়ির মানে বিকৃত করা, তাগয়ির মানে কি, বিকৃত করা। কি, খালকাল্লাহ, আল্লাহর সৃষ্টিকে তারা বিকৃত করবে। এটা লাস্ট স্টেজ, এটা এন্ড টাইম, এটা হচ্ছে কি এন্ড টাইম, আখিরিজ জামান। শয়তানের সর্বশেষ ট্রিক সে বলে দিয়েছে। তখন সে কি করবে, তখন সে আল্লাহর সৃষ্টিকে বিকৃত করবে। এখন আল্লাহর সৃষ্টিকে বিকৃতির আপনি দেখেন না লেটেস্ট ফর্মুলাগুলো কি কি, আল্লাহর বিকৃতির সর্বশেষ ফর্মুলা গিয়ে আমরা দেখছি, তা হলো এই যে গের কথা আমরা নাইলে বাদই দিলাম। এখন যেটা মানে যেটাকে আমরা আমরা এখন দেখছি যে জেন্ডার ট্রান্সফরমেশন, সেটা তো আমরা দেখছি, মানে ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে। এটাকে তারা এখন প্রমোট করছে, বিলিয়ন্স অফ ডলার্স ইনভেস্টেড। আপনারা তো জানেন বাংলাদেশে, আপনারা এটা আমার চেয়ে অনেক বেশি জানেন, যেমন আমাদের আইসিডিডিআরবি এর কাজ কি, আইসিডিডিআরবি করবে কি? কিন্তু আইসিডিডিআরবি যদি বাংলাদেশে এই 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 আপনার যদি লেসবিয়ানিজম অথবা হোমো, অথবা ধরেন এই যে জেন্ডার ট্রান্সফরমেশন, আসলে এটা তো ট্রান্সফরমেশন, এটা আসলে আমরা যদি বলি এটাকে মূলত মানে বিকৃতকরণ যদি আমরা বলি, তো এই যে এই এই
এই যে এই বিকৃতিগুলোকে সহজ করার জন্য কয়েকদিন আগে আমার সাথে এখানে বড় একজন রিসার্চ স্যার, তিনি আইসিডিআরবি, তিনি বসলেন এবং তিনি বললেন যে ওনাদেরকে যে ইউএসএইড বা অন্যান্য জায়গা থেকে যে ফান্ড দেওয়া হয়, এই ফান্ডের একটা অংশ থাকে এই এই যে LGBTQI এদেরকে প্রমোট করা, অথবা এগুলোকে আরো বেশি কিভাবে মানুষের জন্য সহজ করা যায়। যেমন আপনি জানেন যে MSM মানে পুরুষ উইথ পুরুষ, এগুলো যেন ড্রপ ইন সেন্টার আছে বাংলাদেশে বিভিন্ন জায়গায়, এগুলো আর অনেক বেশি ছিল। ইউএসএইড এর কিছু ফান্ড এখন কাট করছে, কারণ যেহেতু ট্রাম্প যেহেতু আমেরিকা ফার্স্ট এই নীতিতে আছে, তো এগুলোকে সে কাট করেছে। এই কারণে ফান্ড এখন একটু কম আসছে। কিন্তু ওই ফান্ডের একটা বড় অংশ হলো যে এই ড্রপিং সেন্টারগুলো যেখানে পুরুষ পুরুষ গিয়ে তারা অবৈধ অন্যায় কাজ করে, তাদের এই কাজগুলোকে, তাদের তেলে কি কি হেলথ রিস্ক আছে এবং এটা আরো কিভাবে রিস্ক ফ্রি করা যায়, অথবা এটা তাদের জন্য আরো কিভাবে কমফোর্টেবল করা যায়, বা এই কাজগুলো মানে তাদেরকে কিভাবে তাদের কাউন্সেলিং দেওয়া যায় যেন তারা এবং সমাজে কিভাবে এটাকে নর্মালাইজ করে, যে জন্য সেখানে গবেষণার জন্য ফান্ড দেওয়া হয়। তিনি আমাকে বলছেন যে আমি কি এটা করতে পারবো কিনা স্যার? আমি বললাম নো, এটা হারাম। আমি বলেছেন তাহলে আমি আমি কালকে গিয়ে ছেড়ে দিচ্ছি এই চাকরি, আমি করবো না। হয়তো ডলারে আমি বেতন পাই, কিন্তু আমি এটা করবো না। সবাই কাজ করছে এটা না, কিন্তু এই তথাকথিত ধরেন এইরকম মানবিক সেবা প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে এটা হচ্ছে। এবং এখানে ব্র্যাকের যে হেলথ সেন্টার, যেটা ব্র্যাকের ওই যে ব্র্যাক ইউনিভার্সিটির, তো সেইটার মাধ্যমে প্রায় $1 বিলিয়ন এর মতো এসে গত মানে কয়েক বছরে। এবং সেটা ওই যে বন্ধু সোশ্যাল এরকম আরো অনেক প্রতিষ্ঠানের মাধ্যমে এগুলো কিভাবে ছড়িয়ে দেওয়া যায় সমাজে, তা নিয়ে প্রচুর পরিমাণ কাজ হয়েছে। এই যে মানে আল্লাহর সৃষ্টিকে বিকৃত করার চেষ্টাগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, যেই ছেলেটা ধরেন এই LGBTQI কে সাপোর্ট করে, এই এই যে জেন্ডার ফোবিয়া বা এগুলোকে এখন এখন দেখবেন যে তৃতীয় লিঙ্গ বলতে তো কোনো কিছু নাই। এখন কেউ যদি এটাকে বলে যে যারা হিজড়া, এটাকে তৃতীয় লিঙ্গ বলে, নো, শরিয়ার পরিভাষায় কোনো তৃতীয় লিঙ্গ না, হিজড়াদের একটা লিঙ্গ আছে। সেটাকে আপনাকে মেডিকেল টেস্টের মাধ্যমে এটাকে আপনি প্রমাণিত করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মানে কারো যদি এরকম নয়, তাহলে বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা দেখো সে পেশাব করে কিভাবে। মানে আমিও আলোচনায় যাচ্ছি না যে তার উপর ভিত্তি করে তার জেন্ডার নির্ধারণ হবে। আর তো আপনার জানেন হরমোনজনিত বিষয় যেহেতু, তবে ডক্টর এটা বলতেই পারে, তাদের কাছে যেতে হবে। অতএব এটা কোনো তৃতীয় জেন্ডার ইস্যু না। আবার যদি বলে এখন লেখা হচ্ছে আদার জেন্ডার মানে কি? হোয়াট ডাজ আদার জেন্ডার মিন? ট্রান্সজেন্ডার শব্দটি যেহেতু আপত্তিকর আমাদের কাছে, উপত্তিকর, এই কারণে এটাকে বাদ দেখুন বলছে আদার জেন্ডার। হোয়াট ইজ আদার জেন্ডার? আদার জেন্ডার বলতে কোনো শব্দই নাই, শরিয়াতে এরকম কোনো শব্দ নাই। কিন্তু এরকম শব্দগুলোকে প্রমোট করা হচ্ছে। এটা হচ্ছে ফালা ইউগা ইউরো না, এটাকে নর্মালাইজ করা হচ্ছে, এটা ফালা ইউগা ইউরো না খালকাল্লাহ, তারা আল্লাহ সৃষ্টিকে বিকৃত করবে, এটা শয়তানি কাজগুলো করবে। এখন আমরা এটাকে আমি বলছিলাম যারাই কাজ করে, ও কি একবার চিন্তা করে দেখে তার মা এবং বাবার যদি বিয়ে না হতো, তাহলে সে আসতো কোথেকে পৃথিবীতে? আর যদি পৃথিবী MSM এ যদি গোটা পৃথিবী চলে, অথবা WSW এতে যদি পৃথিবী চলে, তাহলে কি হবে বলেন তো? তাহলে হবে কি? তাহলে এই মানুষের এই পৃথিবীতে কি কোনো অস্তিত্ব থাকবে? মানব জাতি কি টিকে থাকবে? এটা কোত্থেকে হলো? গত পরশু আপনি দেখেছেন কিনা, গতকাল এটা ভাইরাল নিউজ, যে সাভারের মনে হয় একটা মেয়ে তার বাবাকে হত্যা করেছে এবং সে বাবার বিরুদ্ধে অভিযোগ এনেছে। এটা আপনি দেখেছেন কিনা আমি জানি না। বাবার বিরুদ্ধে সে অভিযোগ এনেছে, এই বাবা তার মেয়ের সাথে অবৈধ আচরণ করত এবং মেয়েকে নিয়ে সে বিভিন্ন জায়গায়, যেমন কক্সবাজার বা হাবিজাবি জায়গায় চলে যেত এবং ওইখানে মেয়ের সাথে, আপন মেয়ে, এই মেয়ের সাথে সে অবৈধ ইয়ে করতো। এই কারণে মেয়ে বিরক্ত বাবাকে হত্যা করেছে। আসলে কাহিনীটা তা না। কাহিনীটা হচ্ছে যে এই মেয়ে এবং তার দুই ফ্রেন্ড মিলে এরা মূলত লেসবিয়ান। তো বাবা যখন এটা টের পেয়েছে, বাবা তাকে বাধা দিয়েছে, শাসন করেছে এবং এই কারণে সে বাবাকে হত্যা করে ফেলেছে। মেয়ে লেসবিয়ান। এখন দেখেন বাবাকে হত্যা করে ফেলেছে লেসবিয়ানরা। তো আমরা
সভ্যতায় কোথায় নিচ্ছি আমাদের দেশে? এই যে যে কালচারাল একটা গোষ্ঠী আছে, অধিকাংশ আমাদের খুবই আনফর্চুনেটলি এই কালচারাল গোষ্ঠীটা 71-এর পর থেকে এটা পুরাটাই হচ্ছে নাস্তিকরা আসলে এটা এটা লিড দিত। এবং এখানে এই কারণে সিনেমা, নাটক ইত্যাদি সব জায়গায় আপনি দাড়ি, টুপি, মানে ইসলাম, মাওলানা এবং দিনদার এদেরকে সেখানে ভিলেন হিসেবে দেখানো হতো। চোর মানে হচ্ছে দাড়ি টুপিওয়ালা, অথবা ধরেন আহ, রাষ্ট্রবিরোধী মানে দাড়ি টুপিওয়ালা, অথবা সমাজে কোনো ক্রিমিনাল করছে, তারা মসজিদে যাচ্ছে আবার অপরাধ করছে, এরকম ভাবে দেখানো হয়েছে, চিত্রিত। এটা কারা করেছে? এটা পুরোটাই নাস্তিক গোষ্ঠী তারা করেছে। এবং 71-এর পর থেকে এটা তাদের মিশন ছিল। এখন মানে তারা ব্যাকফুটে আছে, এটা আল্লাহর রহমত, এটা জুলাইয়ের ফসল। এবং এই কারণে জুলাই এর এই 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 বিপ্লবের প্রতি আমাদের একটা ইয়ে আছে। কিন্তু যেটা আব্দুল মোকাদ্দেম ভাই বলেছেন, কিছু উগ্রতা তৈরি হয়েছে, সেটা অবশ্যই কিভাবে কন্টেইন করা যায় সেটা নিয়ে অবশ্যই রাষ্ট্রীয়ভাবে ভাবতে হবে। সেখানে শিক্ষকদের অনেক দায়িত্ব আছে, এটা একটা ভিন্ন আলোচনা। আমি বলছিলাম যে এরা এখন এই জায়গাতে তারা একটু ইয়েতে আছে। তো এই কালচারাল ভাবে বাংলাদেশে দেখেন আপনি কি করা হলো, এই যে মানে লিভ টুগেদার, অথবা ধরেন ছেলে মানে মেয়ে ওরা একসাথে থাকবে, ওরা কেবল বন্ধু, আমরা কেবল বন্ধু, এই কেবল বন্ধু। আপনি যদি বিভিন্ন জায়গায় এই যে আইনি সহায়তা সোশ্যাল মিডিয়াতে গিয়ে দেখবেন, ইউনিভার্সিটির মেয়েগুলো তারপর বলছে আমি আমার তো ও আমার ফ্রেন্ড, আমরা একসাথে ঘুরতাম, কিন্তু আমরা হাসতে হাসতে এই অপকর্ম করে ফেলেছি। এখন তো সে তো ওই ছেলে এটাকে ভিডিও করে রেখেছে, এখন তো সে আমি বিয়ে করেছি অথবা বিয়ে করতে পারছি না ওর ভয়ে, ওর কারণে, অথবা বিয়ে করে ফেলি তারপরে সে আমার প্রতি এরকম আবদার এবং আবেদন রাখে এবং সে এটা করে। এরকম হাজার হাজার লক্ষ লক্ষ এরকম রিপোর্ট আছে। মানে ফ্যামিলিগুলো সব ইয়ে হয়ে যাচ্ছে, এগুলোকে প্রমোট করলো কারা? ওরা দেখাইছে যে অমুকের তারা একসাথে থাকছে, তারা খুব বন্ধু। ছেলে এবং মেয়ে পৃথিবীতে কোথায় বন্ধু হতে পারে? এটা তো কোনো আপনার ইয়ের মধ্যে পড়ে না। এটা তো কোনো মানে কোনো ধরনের আহ, মানে নর্মালসির মধ্যে জিনিসটা পড়ে না, কিন্তু তারপরে এটাকে প্রমোট করা হয়েছে। আল্লাহ বলছেন ওমাই ইয়াত্তাখিযু শায়তান, তাহলে এগুলো সব শয়তান এজেন্ডা। ওয়ামাই ইয়াত্তাখিযু শায়তানা ওয়ালিয়ান, আর যে গ্রহণ করবে শয়তানকে অভিভাবক রূপে, বন্ধু রূপে, মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়া, আল্লাহকে বাদ দিয়ে যারা এটা করবে ঠিক আছে? তো মিন দুনিল্লাহ, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাকাদ দল্লা, ফাকাদ খাসিরা খসরানা মুবিনা, ফাতাইলে কদ অবশ্যই সে খাসিরা ক্ষতিগ্রস্ত হয়েছে, খসরানা মুবিনা স্পষ্ট ক্ষতি। খসরান মানে একটা হলো খাসিরা, যেমন ইন্নাল ইনসান লাফি খসর, লাফি খসর, খসরুন মানে হচ্ছে ক্ষতি, কিন্তু যখন বলে খসরান তখন কিন্তু বড় ক্ষতি, মুবিনা স্পষ্ট যে বড় ক্ষতি। তাহলে এরা স্পষ্ট যে বড় ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে। আচ্ছা, আমার মনে হয় আমরা তাহলে আজকে এখানে শেষ করে দিই, বাকি আয়াতগুলো ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে আলোচনা করব। যেহেতু প্রায় 10টা বেজে গেছে, আমার একটু ক্লাস আছে, আপনাদের অফিস আদালত আছে। তো আমাদেরকে আমরা তো 8:30টায় শুরু করব। গত ক্লাসে আমি যেটা আসলে খুবই অসুস্থ ছিলাম, আমি যে আহ, প্রায় 8টা পর্যন্ত, মানে 8টা পর্যন্ত আমি বসে কোরআন তেলাওয়াত করছিলাম, পরে দেখি যে শরীর এত খারাপ লাগছে, ভাবলাম আচ্ছা একটু কিছুক্ষণ রেস্ট নিয়ে ক্লাস নিয়ে উঠি। এরপরে যখন উঠে দেখি 9টা বাজে। তবে একটা সাজেশন তাহলে দিই, যদি খারাপ লাগে না, আমার মনে হয় আপনি পুশ করেন, আপনি একটু পুশ করছেন আপনার শরীরে গেছে, জাস্ট একটা টেক্সট করে দিন যে আজকে ভাই লেট হইলে অসুবিধা নাই, হয় না কি না, আমি তো শুয়েছি না, আমি তো জানি না কেমনে টেস্ট করবো। যদি ওই এমন হয় যে না, না না ওই আর কি, শরীর খারাপ লাগলে জোর করেন না, আমরা তো আছি, আমরা তো স্লো স্টুডেন্ট, আস্তে আস্তে আর কি আপনারও কষ্ট হয়, আবার যারা স্পেশালি আমেরিকাতে থাকে লেট হয়ে গেলে ওদের রাত্রে, এখন ওই যে টাইম জোনের জন্য এখন প্রায় রাত্রে 12টা হয়ে গেছে হ্যাঁ অনেকের। হ্যাঁ হ্যাঁ, স্বাভাবিক স্বাভাবিক স্বাভাবিক। এই বলে অসুবিধা নাই। আচ্ছা, আমি মুক্তার ভাই, আপনি বললেন হজে যাচ্ছেন, তাহলে আমি দেখছি যে আপনি যদি 25 তারিখে ফ্লাই করেন, তাহলে আমাদের 24 তারিখ হজের আপনার ফ্লাইটের আগের দিন আমাদের একটা ক্লাস থাকতে পারে। ক্লাস আমাদের হবে, আমরা ক্লাস, কি ওই 24 তারিখ ক্লাস করবো ইনশাল্লাহ? তাহলে হ্যাঁ আমাদের দুইটা ক্লাস আছে, 17 আর 24। ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপনি কবে ব্যাক করতেছেন টিকিট অনুযায়ী? আমি 16 তারিখে ব্যাক করছি ইনশাল্লাহ, 16। ওই 16 তারিখ যদি হয়, তাহলে আমরা ওই পরের স্যাটারডে যেটা 21 তারিখ পাচ্ছি, ওখান থেকে আমরা ক্লাস শুরু করবো, এইভাবে আমি নোটিশটা দিব আর কি। জি ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা। ওকে, জাজাকাল্লাহ খায়ের।
هذا صلى الله سبحانه وتعالى نبينا محمد وآله وصحبه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।